আজ তোমাদের সাথে শেয়ার করব কালী পুজোর বিসর্জনের ভিডিও। আর এটা হচ্ছে নেক্সট দিন, মানে কালী পুজোর পরের দিন সকালবেলা। এটা হচ্ছে রবিবারের বিকেল, আর শনিবার ছিল কালী পুজোর আগের দিন। তোমাদের সাথে তো শেয়ার করেছি, আর যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে আমার ভিডিওতে দেখে এসো। আর আমার চ্যানেলের নাম তোমরা নিশ্চয়ই জানো, আর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দুটো একই নামে আছে, বেঙ্গলি ব্লগার হানিকা। চলো বেশি গল্প না করে এখন তোমাদের সাথে সবটাই শেয়ার করি। এখানে হচ্ছে মায়ের বরণ হচ্ছিল, মাকে বরণ করছিল। আর এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাপের বাড়ির এলাকা। আমার কিন্তু শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই গ্রামের সাইডে, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু করার নিষেধ নেই, আর বাড়ির লোকে নিষেধ করে না। সব রকমের ড্রেস করতে পারি, সব রকম মজা করতে পারি, আমি সব মিলিয়ে বলতে পারি ফাটাফাটি জাস্ট মজা। চলো ওই নিয়ে একদিন অন্য ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। আর এখন যেহেতু ঠাকুর বিসর্জন হবে, ঠাকুর আমাদের বের করে বরণ করা হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন যে এখানে মায়ের বরণ চলছে, মানে সামনে এখানেই হচ্ছে অ্যাকচুয়ালি যাত্রা অর্কেস্ট্রা সব কিছু এখানে হবে। আর এটা হচ্ছে আমার মা, আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর এই যে দেখাচ্ছি, এই যে বাবাসোনা আর আমি বাবাসোনাকে নিয়ে আছি, আর আমার ক্যামেরাটা করে দিচ্ছিল রিমি। আর এখানে সেই মজা করেছি। আজকে ভিডিওটা দেখতে থাকো, মিস করো না। আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে পাখি, মানে আমার ভাইপোর বউ আর কি। কে হবে তাহলে? বৌমা হবে, তাই না? ভাইপো বউ এরকম টাইপের কোনো একটা হবে। আর এটা হচ্ছে আমার ভাইজি হয়। চলো এখন বিসর্জনে আমরাও যাব, অনেক অনেক মজা করব, ডান্স করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার ভাইজি, আর এই যে আমি, আমার পাপা সোনা। এদিকে পাখি আছে, পাখি বলতে আমার ভাইপো বউ। তোমাদেরকে তো আগেই বললাম আমার মা এসছে, বাবা এসছে। আর এখানে তো আমাদের মা কালীকে বরণ করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন বাতাসও সরানো হচ্ছে। আর যেহেতু আমার পাপা সোনা অনেকটা ছোটো, সেই জন্য আমি নিয়ে গিয়ে ওকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, যাতে বাতাসে এসে ওর গায়ে ব্যথা না দেয়, সেই জন্য। আর কারণ ও যেহেতু ছোটো, বাতাসে শক্ত হয়, সেই জন্য। আর ভিডিওটা আমি শ্যুট করছিলাম, সেই জন্য আমাকে তোমরা দেখতে পাওনি। চলো আগে সবাই বাতাসাটা ঘুরিয়ে নিক। আর ভীষণ মজা হচ্ছে, ভীষণ, কি বলবো তোমাদের বন্ধুরা, এত মজা হয় এই পুজোতে, তোমাদেরকে কি বলবো। তোমরা এসো অবশ্যই, যারা জানো তারা জানোই। আর আমাদের মা কালীকে কিন্তু শনিবার, মানে পুজো যেহেতু হয়েছে, রবিবার দিনে ভোরের বেলা বিসর্জন দেওয়া হয় ঘট। আর মা কালীর মূর্তি বিসর্জন দিতে অনেকটাই লেট হয়, কারণ পুরো আমাদের যে পাড়াটা আছে, ওই পুরো পাড়াটা ঘোরানো হয় মা কালীকে, সবাই বরণ করে। আর সবাই বিশাল ডান্স করে, বিশাল, কি বলবো তোমাদের। ব্যান্ড পার্টি আছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, ডান্স তো প্রচুর সেই কদমে করে। চলো সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমাদের মা কালীকে কোথায় কোথায় না নিয়ে যাই, সবটাই সব তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় বিসর্জন দেবে সেটাও শেয়ার করব। আর ভীষণ মজা হয় বলতে পারো বন্ধুরা, আর ভীষণ লোকজনও আসে এখানে এই কালী পুজোতে। সবার বাড়িতে যত আত্মীয় থাকে সবাই আসে মোটামুটি। আর এই প্রথমবার আমার দিদি আসেনি, প্রথমবার বলতে পারো, কারণ বিয়ের পর থেকে তো আমার মানে দেখাই হচ্ছিল না এই কালী পুজোটা, যেহেতু আমি এখানে থাকতাম না, সেই জন্য। আর দিদি আসতো, কিন্তু দিদি আসতো, আমি আর আসতাম না, আমি পারতাম না আসতে, সেই জন্য। আর এই যে এটা হচ্ছে আমার বাবা, মাকে বাতাসা দিয়ে এলো, বললো আমি এগুলো ঘুরিয়েছি, এগুলো নিয়ে নাও। আর দেখো আঁচলের মধ্যেই নিয়ে নেবো, যেহেতু বাতাসের মধ্যে নোংরা টোংরা থাকতে পারে, সেই জন্য। আর গিয়ে তো স্নান করবে। আর বাবাও যাবে এখন ঠাকুরের সঙ্গে কাজে। আর এখানে হচ্ছে একটা বৌদি মাকে রং মাখাতে এসছে, মা বলছিল মাথায় দেবো না, তুমি গালে দাও, কারণ আমার পাপা সোনাকে ও নিয়ে যাবে, মানে মা। আর আমি ঠাকুরের সঙ্গে যাওয়ার কথা ছিল, সেই জন্য ওই নিয়েই কথা বলছিল। দেয়া হয়ে গেছে অলরেডি রং, এবার বাবাকে একটু দিয়ে দিল, এই হচ্ছে আর কি। আমি শুধু মাথায়, মানে বাকি ছিল আমার, যেহেতু পাপা সোনা ছোটো, সেই জন্য আমি বলেছিলাম যে আমার মাথার মধ্যে দিও না, গালে দাও, ঠিক আছে। এই যে পাখি আর মা, পাখিও সেই দমে ডান্স করে বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই একদিন শেয়ার করব। চলো আলাপও তো তোমাদের সাথে করিয়ে দিলাম, একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমাদের
কিন্তু পাড়ার ভেতরে চলে এসেছে, অনেকটাই চলে এসেছে। আর এখানে হচ্ছে বাচ্চাদের ব্যান্ড পার্টি, আর ঠাকুর বড় হবে এখন। এখানে দেখো প্রথমে একটা ব্যান্ড পার্টি যাচ্ছে ঠাকুরের সঙ্গে, মানে ভগবানের সঙ্গে। এখানে ছেলেরাই বেশি থাকে, আর মেয়েরা থাকলেও এখানে ডান্স করে না। আর তোমাদেরকে দেখাবো পিছনের ব্যান্ড পার্টি, মানে মেয়েরা যেটাতে ডান্স করে, সেটা আমাদের গোবিন্দপুরের মেয়েরা কেমন ডান্স করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ মেয়েরা কীরকমভাবে ডান্স করে, গোবিন্দপুরের মেয়েরা। আর গোবিন্দপুর বলতে আমাদের হচ্ছে শ্যামপুর থানায় বাড়ি। তোমরা অনেকেই জানো, অনেকেই যারা দূরের বন্ধু তারা জানো না। আর আমাদের এখানে কিন্তু এই পুজোতে সেই লেভেলের মজা হয় আর কি। বিয়ে যার হয়ে গেছে, যার বিয়ে হয়নি, সবাই মিলে ভীষণ মজা হয়। আর আমি পাপা শোনার জন্য পুরোটা ঘুরতে পারিনি, যেহেতু অনেকটা ছোট, সেই জন্য কিছুটা ঘুরেছি আর কিছুটা রেস্ট নিয়েছি আর কি। আর এখানে তোমরা মিউজিক শুনে কি বুঝতে পেরেছো যে কী গান? দেখো এখানে সেই লেভেলে সব ডান্স করছে, রাস্তার দিক থেকে এগোবেই না। আর সবাই বলছে একটু সাইড দাও, একটু সাইড দাও, বাইক যাবে, সাইকেল যাবে, কিছুতেই সাইড দিচ্ছে না, এতটা মজা করছে। আর ফাইনালি আমার লুকটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম, মানে শেয়ার করলাম। আমি একটা নর্মাল শাড়ি পরেছিলাম, যেহেতু আবির টাবির দেবে সেই জন্য। আর বাবা সোনা ঘুমিয়ে গেছিলো, আর ও আছে দোলনার মধ্যে। আর এখানে দেখো সেই ডান্স হচ্ছে। আর আমি একটা বড় মার সাথে কথা বলছিলাম। বড় মা ভাবছে কি যে আমি ভিডিও বানাচ্ছি, আমার বরকে পাঠাবো, সেই জন্য আমি বললাম না, বরকে ভাসাবো না। বললাম না, বরকে পাঠাবো না, এটা হচ্ছে আমার ব্লগ আছে চ্যানেলে, ওইখানেই আমি পোস্ট করব। বললো সেটা আবার কি? বললাম যে ফোনে দেখা যায় সেটাই। আর এইখানে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলো, আমাকে বলছে চল যদি ডান্স করার ইচ্ছে থাকে তাড়াতাড়ি চল। আর দেখো বন্ধুরা বাড়ি ফিরে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করে নিয়েছি। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, 1:30টার মতো বাজতে যায় তখন, 1:30। আর এই যে আমি স্নান টান করে নিয়েছি, কিন্তু আবিরের সাথে যেই রঙগুলো মানে কালারগুলো ছিল একদম ওঠেনি। দেখো আমি মানে স্নান টান করে এসে আয়নায় মুখ দেখার সময় দেখতে পেলাম গালে কপালে লেগেই আছে। আর এই হচ্ছে আমাদের ফাইনালি পুজোর প্রসাদ। আর আজকে যেহেতু সানডে, রবিবার, মানে চিকেন তো হবেই, তাই না? আর যদি রান্না করে আমার বাবা, তাহলে তো আর কোনো কথাই নেই। বাবার হাতে চিকেন খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। অনেকের বাবারাই বানাতে পারে না, কিন্তু আমার বাবা বেশ বানায়। আর তোমাদের কার কার বাবা চিকেন বানায় আর কার কার বানায় না সেটাও অবশ্যই জানিও। আর কার হাতে চিকেন খেতে বেশি ভালোবাসো তোমরা, মায়ের হাতে, বউয়ের হাতে, কি অন্য কোনো বন্ধু বান্ধবীর হাতে? দেখো এদিকে তো বাবার, এদিকে মাংস প্রায় হয়েই এসছে, চিকেন। আর এদিকে আমাদের ঠাকুর কিন্তু ঘুরে, পুরো রাস্তা ঘুরে চলে এসছে, এখন বিসর্জনে যাবে। আর এদিকে বাবা সোনা আর আমি দাঁড়িয়ে বিসর্জন দেখছিলাম। সামনে যাইনি, যেহেতু আবির দিতে পারে সেই জন্য। আর এই যে আমাদের বড় পুকুরের ওই পারে ঠাকুর আছে, বড় পুকুরটা ওই দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এদিকে দেখতে দেখতে একটা বছরের অপেক্ষার অবসান ঘটলো, আবার সেই পরের বছরে অপেক্ষা করতে দিন গোনা শুরু। আর যেহেতু আমি বাপের বাড়ি থাকতাম না, সেই জন্য একটা অন্য মানে রকমের একটা মজা হয়েছে বলতে পারো। অনেক দিন পরে একটু মন খুলে কিছু বললাম, কিছু করলাম, আর ডান্স করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় মা কালী।